কোনো লাভ হবে না, বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনি যত সময় ওয়াজ শুনে থাকেন বা যত সময় এই দিনী পরিবেশে থাকেন, এই পরিবেশে থাকাকালীন যদি আপনি আমি কোনো কিছু তেলাওয়াত করি, কোনো কিছু শুনি, কোনো কিছু জবান দিয়ে পড়ি, আল্লাহ তাআলা প্রতি সব প্রতি হরফের বদলাতে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টা নেকি থেকে 70 নেকি দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝেছেন? তো আমরা এই যে জিকির করি বা বলতে পড়ি বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা বা এই ধরনের যত আরবি শব্দগুলো বলি বা জিকির করি, এই ওয়াজ থেকে আপনি আমি কিছু শিখি আর না শিখি, কোনো কিছু আমল করি আর না করি, এখানে যতটুকু সময় আছি ততটুকু সময় তো আপনি আমি নেকি পাচ্ছি। সাথে সাথে যদি জবান দিয়ে কিছু পড়ি বা কিছু বলি, এই কারণে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় বেশি সওয়াব দিবেন, বলেন ঠিক কিনা? ঠিক। বুঝেছেন কথা আমার? তো এই মাহফিল বা যত ধরনের দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি অনুষ্ঠান হবে, এইখানে যা কিছু বলা হয়, যা কিছু পড়া হয়, এগুলো সবাই মহব্বতের সহিত সবসময় পড়বেন। কারণ আপনি আমি পরবর্তীতে যা বলতেছি এগুলো যদি আপনি আমি আমল নাও করতে পারি, কিন্তু এখানে থেকে যতটুকু সময় থাকি ততটুকু সময় যেন আপনার আমার আমল নামাটা জারি থাকে। বুঝেছেন কথা? এজন্য যা বলবো সকলে জোরে জোরে মহব্বতের সহিত বলবো, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, 2টা আয়াত তেলাওয়াত করেছি। হাদিসের থেকে 3টা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। হাদিসের এবং আয়াতের বিষয়বস্তু হলো, আল্লাহ তাআলাকে যদি পেতে চাই, আল্লাহ তাআলার যদি ভালোবাসা পেতে চাই, তাহলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ তাআলার ভালোবাসা আপনি আমি সকলেই পেতে চাই কিনা বলেন? আপনার আমার মূল উদ্দেশ্যই তো আল্লাহকে রাজি খুশি করানো, আল্লাহকে ভালোবাসা। আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাই তাহলে আপনার আমার জন্য কি করতে হবে? সে ব্যাপারে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরাত আলে ইমরানের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, শুনিয়ে দিন, বুঝিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহ তাআলার কাছে পেতে চাও, আল্লাহ তাআলার মহব্বত পেতে চাও, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন তারা যেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা বলেন? আল্লাহর ভালোবাসা। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করো? অনুসরণ করো। অনুসরণ বোঝেন? আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্যই তো অনুসরণীয় নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ জন্ম নেওয়া থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত যতগুলো কারিকরাম আছে, একটা মানুষ জন্মের থেকে নিয়ে তার একটা নাম রাখতে হয়, আস্তে আস্তে সে বড় হয়, বড় হওয়ার পরে আস্তে আস্তে 5 থেকে 10 বছর, 10 থেকে 20 বছর, 30 বছর, 50 বছর যখন মৃত্যুবরণ করে, তো প্রতিটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছেন আল্লাহ তাআলার রাসূল আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন না? সাহাবাদেরকে শিখিয়েছেন কিনা ভাই? সকলকে হাতে কলমে শিখিয়েছেন, এই কাজটা এইভাবে করো, ওই কাজটা এইভাবে করো, এই কাজ করা যাবে না, এই কাজটার ভিতরে গুনাহ, এটা করা যাবে না, ওইটা করতে হবে, এইভাবে ইবাদতগুলো করতে হবে, বলেছেন কিনা বলেন? কথা বলেন সবাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো রাসূল বলতেছেন যে আমি যে আমার একটা পথ দেখিয়েছি, আমি যে পথকে তোমাদের কাছে পরিচয় করিয়েছি, আমি যেভাবে প্রতিটা ইবাদত করেছি, প্রতিটা ইবাদত বন্দেগী করেছি, যা কিছু করতে নিষেধ করেছি, যা কিছু করেছি, এই সবগুলো যদি তোমরা আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে সাথে সাথেই বলতেছেন যে যদি তোমরা ভালোবাসা পেতে চাও রাসূলকে অনুসরণ করো। যদি রাসূলকে অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা সাথে সাথে বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই কথার অর্থ কি হলো? তরজমা, মানে শুধু তরজমা বলি, আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে অনুসরণ করতে হবে? সবাই বলেন, নবী। কাকে অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আর রসুলকে যদি অনুসরণ করি আল্লাহ তাআলা বলেন ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাকে কি করবেন? ভালোবাসবেন। শুধু তাই নয়, সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় যদি কোনো গুনাহ থেকে থাকে, আপনার আমার যত অন্যায় অবিচার জুলুম রয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদের গুনাহকে, তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? রসুলকে। রসুলকে অনুসরণ করলেই কে ভালোবাসবেন বলেন সবাই? আল্লাহ। শুধু আল্লাহ ভালোবাসবেন নাকি আপনার আমার যত গুনাহ আছে সে গুনাহগুলোও কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর থেকে আর কি পাওয়া লাগে? এই যে আমি বললাম রসুলকে ভালোবাসতে হবে, রসুল অনুসরণ করতে হবে, এই ব্যাপারে আলোচনা করতে গেলে কয়েকটা আয়াত শুধু তরজমা করলেও হয়তো 2-1 ঘন্টা চলে যাবে। এর সাথে সাথেই আবার পরের আয়াতেই আল্লাহ বলতেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এখানে আদেশ করতেছেন হে নবী আপনি বলে দিন আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করো, অনুকরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে অনুসরণ করো, রাসূলকে অনুকরণ করো। বুঝেছেন? আবার আরেক আয়াতে বলতেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে অনুসরণ করো আর রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে হলে কি করতে হবে বলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এগুলোকে আমার বানানো কথা বলতেছি ভাই, প্রত্যেকটা কথা কোরআনের আয়াত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তো যদি আপনি আমি আল্লাহ তাআলার রহমতের বান্দা হতে চাই, রহমত প্রাপ্ত পেতে চাই, রহমত পেতে চাই, তাহলে কাকে অনুসরণ করতে হবে বলেন? আল্লাহ এবং রাসূলকে। অন্য আয়াতে বলতেছেন সূরাতুন নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ। অন্যতর আয়াতে আল্লাহ পাক বলেন আরেক আয়াতে ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আচ্ছা আপনি আমি কি চাই যে আপনার আমার হাসর নাশক সত্যবাদীদের সাথে হোক, নবীদের সাথে হোক, রাসূলদের সাথে হোক, এরকম আমরা চাই কিনা ভাই? চাই। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, শুধু তরজমা শোনাচ্ছি, বিস্তারিত কিন্তু আলোচনা হচ্ছে না, হচ্ছে শুধু তরজমা শুনেন। ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ তাআলা যে সমস্ত ব্যক্তিদের উপর নিয়ামত দিয়েছেন, অর্থাৎ মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যে সমস্ত ব্যক্তিদেরকে, অর্থাৎ নবী রাসূল, মিনান নাবিয়্যিন নবীগণ, ওয়াস সিদ্দিকিন সত্যবাদীগণ, ওয়াস শুহাদা এবং শহীদগণ, ওয়াস সালিহিন এবং নেককারগণ, এই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে, আল্লাহ তাআলার রহমত রয়েছে। এই সমস্ত ব্যক্তিদের সাথে কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দিবেন? মিনান নাবিয়্যিন, নবীদের জন্য কি জাহান্নাম নাকি জান্নাত? জান্নাত, সবাই জানি না? তো মিনান নাবিয়্যিন নবীদেরকে আল্লাহ জান্নাত দিবেন, ওয়াস সিদ্দিকিন যারা সত্যবাদী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন না? সত্যবাদী বা সিদ্দিকিনের কাতারে হলো যারা তাদের জীবদ্দশায় একদম ছোট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনোদিন মিথ্যা বলি নাই, সত্য বলেছেন, এরাই হলো সত্যবাদী। তার ভিতরে অন্যতম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানি না সবাই?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কি বলি? আবু বকর সিদ্দিক। সিদ্দিক কিসের জন্য বলি? তিনি সত্যবাদী ছিলেন। আল্লাহ তাআলার ধর্মকে আনার সাথে সাথে এক বাক্যে তিনি প্রথমেই স্বীকার করেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। জানেন না সবাই? তো সিদ্দিকিন ওয়াস-সালিহিন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। শহীদ, শহীদদের কথা জানেন না? শহীদ যারা হবে, দিনের পথে যারা শহীদ হবে, আল্লাহ তাআলা তাদের সব গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে শহীদু কি তামাম গুনাহ মাফ হো জাতি হে মগর করজ। আল্লাহর নবী বলেন শহীদ হলো এমন ব্যক্তি, শহীদ হলো এমন সম্মানিত ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন শহীদের দুনিয়ার সমস্ত ধরনের গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু শুধুমাত্র ঋণের গুনাহটা মাফ হবে না। এই জন্য ঋণ ব্যতিরেকে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ তাআলার রাসূল বলেন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন শহীদের ভিতরে আর জান্নাতের ভিতরে একটা মাত্র বাধা থাকে। শহীদ এবং জান্নাতে যাওয়ার ভিতরে কয়টা বাধা থাকে বলেন? একটা। সেটা হলো শহীদ হওয়ার পরে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ তাআলার রাস্তায় যারা শহীদ হয় এরা কবরে যাওয়ার সাথে সাথে, কবরের সওয়াল জবাব হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন শহীদদের কাতারে যদি যেতে চাই, তাহলে ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, মানে যে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে তাদের হাসর নাসর কোথায় হবে বলেন? নবীদের সাথে, সিদ্দিকিন সত্যবাদীদের সাথে, ওয়াশ-শুহাদা শহীদদের সাথে, ওয়াস-সালিহিন এবং নেককার বান্দাদের সাথে। নেককারেরা কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? তারা ভালো ব্যক্তি, নেককার, তারা কোথায় যাবে বলেন? জান্নাতে। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম আপনি আমি যদি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই সৎ ব্যক্তিদের সাথে, নবী, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনদের সাথে, তাহলে কাকে অনুসরণ করতে হবে বলেন সবাই? আল্লাহ এবং তার রাসূলকে। আচ্ছা, সব রকমের ফজিলত শুনতেছি, সর্বশেষ আমাদের মূল উদ্দেশ্য বা মূল চাহিদা কি? জান্নাত যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটাই তো নাকি বলেন? এই দুনিয়ায় যে কদিন বাঁচি সে কদিন তো আমরা কি চাই? শান্তি নাকি অশান্তি? শান্তি। আচ্ছা, জান্নাত মানেই তো শান্তি নাকি? আর জাহান্নাম মানেই অশান্তি, এটা সবাই বুঝি। তাহলে দুনিয়াতে যদি আপনি আমি শান্তি চাই, তাহলে মরলেও তো আপনি আমি শান্তি চাই। তো এই সর্বশেষ চাওয়াই তো শান্তি, জান্নাত। আল্লাহ তাআলার রেজামন্দি আর জান্নাত, রেজামন্দির মাধ্যমেই জান্নাত হবে। আল্লাহ যদি খুশি না হয় কাউকে জান্নাত দিবেন না। তো আপনি আমি আল্লাহ তাআলার রেজামন্দি চাই, আল্লাহ তাআলার জান্নাত চাই। দুনিয়াতেও আপনি আমি শান্তি চাই, জান্নাতের শান্তি, জাহান্নামের অশান্তি থেকে মুক্তি। ঠিক তদ্রূপ আখিরাতেও আপনি আমি জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। আর জান্নাত হলো এমন জান্নাত যেই জান্নাত অনাদি, যেই জান্নাত কোনোদিন শেষ হয় না। যে একবার জান্নাতে যাবে সে কি আর বের হবে? জান্নাতের কোনো শেষ নেই। এই জন্য আপনি আমি চাই জান্নাত। সে ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন নিসার ভিতরে, ওই যে একটু আগে যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে এই আয়াতে বলতেছেন ওয়ামান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ইদখিলহু জান্নাত, তাকে আল্লাহ তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের তলদেশ দিয়ে নহর থাকবে, নহর সমূহ থাকবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এবং এমন জান্নাতে দান করবেন, দাখিল করাবেন যে জান্নাতটা অনাদি, চিরস্থায়ী, চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাগুলো যে বলতেছি, এই যে তরজমা শোনাচ্ছি, এটাকে আমার বানানো? এখানে কোরআন তরজমা আছে। এই যে আয়াতটা বললাম, এই আয়াতটা নিসার 4 নম্বর পারার 19 নম্বর ছাপায় আছে। কয় নম্বর ছাপায়? 4 নম্বর পারার 19 নম্বর ছাপায়। এখানে আল্লাহ বলতেছেন ওয়ামান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তাআলা বলেন ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, তাকে এমন জান্নাত প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে রয়েছে কি বলেন? নহর সমূহ। নহর কিসের নহর থাকবে জানেন না?
চারটা নহর থাকবে। বলেন কয়টা? চারটা। একটা হলো দুধের, একটা হলো মদের, একটা হলো মধুর, একটা হলো পানির। বুঝেছেন? আমরা দুনিয়াতে শুধু মদটা খাওয়া হারাম, আর বাকি তো তিনটা আমরা খেতে পারি নাকি? মধু সবার জন্য হালাল, বরং মধু আপনার আমার জন্য উপকারী। তো যাই হোক, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের বয়ান আবার আলাদা। তো আপনি আমি চাই জান্নাত, সেই জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে হবে। বলেন কার? আল্লাহ এবং তার রাসূলকে। এই যে যেই কয়টা বললাম, এছাড়াও আরো অনেক আছে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এইভাবে অনেক জায়গা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে হবে, এই ব্যাপারে অনেক আলোচনা আছে। তো তিন চারটা আয়াত বললাম, সব কথার এক কথা হলো আল্লাহ এবং রাসূলকে যদি অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা তাকে কি দেবেন? সর্বশেষ আয়াত পড়লাম জান্নাত, নাকি? তো জান্নাত যদি পেতে চাই তাহলে কাকে অনুসরণ করতে হবে বলেন? আল্লাহ এবং তার রাসূলকে। এগুলো আয়াত দিয়ে। এখন হাদিস আসি। দেখেন, এই রাসূলের সুন্নাত মানা নিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের বাণীতে বিদায় হজের বাণীতে শেষে কি শেষ একটা বাণী দিয়ে গেছেন না অনেকের, এই করবা এই করবা, শেষ ভাষণ জানেন না সবাই? শেষ বিদায়ের ভাষণ। সেই বিদায়ের ভাষণের সর্বশেষ ভাষণের ভিতরে অন্যতম একটি ভাষণ ছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন, বিভিন্ন ভাষণ দিয়েছিলেন। তার ভিতরে অন্যতম একটি ভাষণ আল্লাহর রাসূল নিজ ভাষায়, হাদিসের ভাষায় এইটা বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তারাকতু ফীকুম আমরাইন, আল্লাহর নবী বলেন, আমি হে উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি। বলেন কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? দুইটা জিনিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, এই দুইটা জিনিসকে যদি তোমরা যথার্থভাবে মেনে চলো, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, অপথে যাবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, রাসূল বলেন সেই দুইটা জিনিস হলো, এক নম্বর কিতাবুল্লাহ। এক নম্বর কি বলেন? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ আল্লাহর কিতাব মানে কি? কোরআন। এক নম্বর কি বলেন? কিতাব আর কোরআন। দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাত। হাদিস সাথে সুন্নাত। হাদিসের এক অর্থ হলো কথাবার্তা, আবার আর এক অর্থ হলো রীতিনীতি। তো আল্লাহ তাআলা রাসূল যেই পথ নির্দেশ, যেই পথ দেখিয়েছেন, যেই রাস্তা দেখিয়েছেন, এই রাস্তাই হলো রাসূলের সুন্নাত। বুঝেছেন? তাহলে আপনি আমি যদি কোন রাস্তা হতে বিপদগামী না হতে চাই, সুপথে থাকতে চাই, সৎ পথে থাকতে চাই, তাহলে আপনার আমার কোন দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে বলেন? এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো রাসূলের সুন্নাত। তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম, যদি কেউ সৎ পথে থাকতে চাই, অসৎ পথে না যাইতে চাই, যদি সৎ পথে থাকতে চাই, সুপথে থাকতে চাই, তাহলে তাকে কি আঁকড়ে ধরতে হবে বলেন? কোরআন আর সুন্নাত। সব কথার এক কথাই আসতেছে তো নাকি? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে অনেক কিছু বলেছেন। যেমন এই হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফিতনা ফাসাদের জামানায়, অর্থাৎ এমন একটা জামানা আসবে যেই জামানায় ঈমান রাখা অনেক কষ্টকর হবে, আগুন হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান রাখা কষ্ট হবে। সেরকম জামানা আসছে না? এখন বর্তমান আপনি যেখানেই যাবেন, বাইরে বের হলেই গুনাহ আর গুনাহ, গুনাহ থেকে বেঁচে থাকার মতো পরিবেশ বর্তমান জামানা নেই। বুঝতেছেন কথা? আপনি যদি গুনাহ করতে নাও চান, তো বাংলাদেশের পরিবেশ এমন হয়ে গেছে যে আপনার গুনাহ হয়েই যাবে। যেমন আপনি বাইরে বের হলেন, মহিলারা বেপরদায় বের হলো, বারবার উঠা বসা যাতায়াত করতে করতে আপনার আর একজনের দিকে নজর যাওয়ার কারণে গুনাহ হচ্ছে কিনা? হচ্ছে না? আপনারও তো দায়িত্ব ছিল নজরকে কি রাখা, হেফাজত রাখা, কিন্তু পরিবেশ এমন হয়ে গেছে
যে আপনি না চাইলেও গুনাহ হয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা ভাই বলেন? এই যে একটা জামানা যে গুনাহ করতে না চাইলেও গুনাহ হচ্ছে, এইটা হলো ফিতনা ফাসাদের জামানা। তো রাসূল বলেন যে এইরকম ফিতনা ফাসাদের জামানা যখন আসবে, এই ফিতনা ফাসাদের জামানায় রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এইরকম খুব বর্বর যুগে, এরকম খুব খারাপ যুগে, এরকম ফিতনার জামানায় যদি আমি নবী রাসূলের, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি সুন্নাতকে আঁকড়ে ধরে, অর্থাৎ কোন একটা সুন্নাতকে মানে, কোন একটা সুন্নাতকে আঁকড়ে ধরার অর্থ কি বলেন? মানে আল্লাহ রাসূল বলেছেন এইটা করতে হবে, এটা একটা সুন্নাত। খানা খাওয়ার সময় দস্তরখানা বিছিয়ে খেতে হবে, এটা একটা সুন্নাত। খানা খাওয়ার শুরুতে দোয়া পড়ে খেতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার সামনে আসলে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই ধরনের প্রত্যেকটা একটা বিষয় শিখে গেছেন না? ইস্তেনজা যাওয়ার সময় দোয়া পড়তে হবে, ইস্তেনজা থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে হবে, মসজিদে প্রবেশের সময় দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, বের হওয়ার সময়। তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল কি বলে গেছেন বলেন? সুন্নাত বলে গেছেন, রীতিনীতি বলে গেছেন। এই যে কোনো একটা সুন্নাত যদি এইরকম খারাপ জামানায় রাসূলের কেউ সুন্নাতকে আঁকড়ে ধরে আমল করা শুরু করে, রাসূলের এই সুন্নাতকে জিন্দা করে, তার জীবনে আমল নিয়ে আসে, রাসূল বলেন ফালাহু আজরু শাহীদ। এক হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তির আমলনামায় একজন শহীদের সওয়াব দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে ফালাহু আজরু মিআতি শাহীদ, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিবেন, বলেন সুবহানাল্লাহ। শহীদের কথা একটু আগে বললাম না, যে শহীদদের ঋণ ব্যতীত সমস্ত প্রকারের গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। শুধু তাই নয়, শহীদের জান্নাতে যাওয়ার ভিতরে একটাই পার্থক্য থাকে, একটাই বাধা থাকে, সেটা হলো কি বলেন? কবর দেওয়া পর্যন্ত। বুঝেন নাই? দুনিয়াতে কি কাউকে আল্লাহ তাআলা কবর দেন, এই জান্নাত দেন? জান্নাতকে দুনিয়াতে থাকতে কাউকে দেন আল্লাহ? না। তো জান্নাত আল্লাহ তাআলা দিয়ে থাকেন মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে। তো শহীদের জান্নাতে যাওয়ার ভিতরে বাধা একমাত্র কি বলেন? সেটা হলো কবরে যাওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ শহীদ হয়ে কবরে যাবেন, যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা বর্বর যুগে আসছি, যেখানে আমাদের গুনাহ না করতে চাইলেও গুনাহ হচ্ছে কিনা বলেন? হচ্ছে। ভাই ভালো করে ভেবে দেখুন, এই পর্দা কর একটা স্যাম্পল দিলাম, এটা ছাড়াও তো আরো অনেকে আছে। যেমন মনে করেন এই একটা এলাকা, আশপাশে গান বাজতেছে, আপনি না শুনতে চাইলেও তো আপনার কানে আসতেছে। আপনি এমন একটা চায়ের দোকানে গেলেন, আপনি হুজুর মানুষ হন বা আপনি ধার্মিক, আপনি টিভি দেখেন না, কিন্তু পক্ষান্তরে সেখানে দেখা যাচ্ছে সিনেমা বা অন্য কিছু দেখা যাচ্ছে, বা উলঙ্গ ছবির ক্লিপ দেখা হচ্ছে। তো আপনি যদি না চান, তারপরে অনেক সময় নজর চলে যাচ্ছে কিনা বলেন? তো এই যে আপনি আমি গুনাহ করতে না চাইলেও গুনাহ হবে, এমন একটা যুগ আল্লাহ রাসূল বলে গেছেন, সেই যুগ আমরা এসেছি। এমন সময় আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগ মুহূর্তে এইরকম একটা ফিতনা ফাসাদ আসবে, যে একটার পরে একটা ফিতনা আসতেই থাকবে। যেমন একটা তাসবিহের দানা দেখেছেন 100টা থাকে, তো এই তাসবিহের দানা যদি কেউ একটা ছেড়ে দেয়, তাহলে কি একটা পরে নাকি একের পর একটা পড়তেই থাকে বলেন? তাসবিহ না, এমনি একটা হার বানালেন একটা ক্লিপ দিয়ে কিছু দিয়ে, তো ওইটা ছেড়ে দিলে, এক মাথা দিয়ে ছেড়ে দিলে একটার পর একটা কি করতে থাকে? পড়তে থাকে। রাসূল বলেন কিয়ামতের আগ মুহূর্তে এইরকম তাসবিহের দানা যেমন একটা ছেড়ে দিলে একটার পর একটা আসে, এমন একটা জামানা আসবে যেই জামানায় একটা ফিতনা যাবে, একটা সমস্যা যাবে, ওই সমস্যার পর আবার একটা লেগে থাকবে। যেমন আপনি আমি যদি নিজের চোখ দিয়ে দেখি, আমাদের বাংলাদেশে একজন হত্যা হচ্ছে, কিছুদিন পরে আবার আরেকটা হচ্ছে, ওই একটা ইস্যু আসতেছে, ওই ইস্যুর পরে আবার আরেকজনের মামলা, এর জিনিস এই জিনিস, বিভিন্ন ভাবে একের পর একটা না একটা ইস্যু আসতেছে কিনা বলেন? এটা তো আপনি আমি নিজে দেখতেছি, আমি স্যাম্পল দিতেছি। রাসূল যে বলে গেছেন যে ফিতনা ফাসাদের জামানায় কিয়ামতের আগে এরকম একটা ফিতনার পরে আরেকটা ফিতনা, একটা তাসবিহের দানা যেমন ছিঁড়ে গেলে একটার পরে একটা পরে, ওই রকম ভাবে ফিতনা ফাসাদ আসবে। তো ওই সেই জামানায় কিন্তু আমরা এসে গেছি, আসলেই চূড়ান্ত পর্যায়ের জামানায় আমরা এসে গেছি। এই দেখেন একটার পরে একটা মাহফিল হচ্ছে, একটার পরে একটা ভালো কাজ হচ্ছে, তারপরেও মানুষ ভালোর দিকে কম, খারাপের দিকে বেশি। কিসের জন্য? রাসূল তো বলে গেছেন যে শেষ জামানায় এরকম আসবে, বেশিরভাগ বেঈমান হয়ে থাকবে, ইমানদার কম হয়ে যাবে, ফিতনার ভিতরে সবাই জর্জরিত হয়ে যাবে। তো সেই রকম জামানায় আমরা চলে আসছি। তো এই রকম জামানায় রাসূল বলেন
এত জামানা, এত খারাপ জামানা থাকার পরেও যদি আমি আপনার আমার উম্মতের ভিতর থেকে রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আমার কোনো একটা সুন্নাতকে জিন্দা করে, রাসূল বলেন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 100 শহীদের সওয়াব দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা বুঝেছেন? আচ্ছা, শহীদের সওয়াব গেলাম, জান্নাতে গেলাম। আপনার আমার মানে বিস্তারিত আলোচনা অনেক করা যায় না, অল্প সময়ের ভিতরে বোঝাচ্ছি। আপনি আমি মনে করেন জান্নাতে গেলাম, তো জান্নাতে যাওয়ার পর আপনার আমার ইচ্ছা কি থাকে? আপনার আমার মনে একটু ইচ্ছা জাগে না যে যেই রসুলকে আমি অনুসরণ করব, যেই রসুলকে অনুসরণ করার কথা হুজুর বলতেছে, তার সাথে একটু দেখা সাক্ষাৎ হোক। এটা আপনি আমি চাই কিনা? চাই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকেও এরকম আলোচনা করতেন। তো একদিন হঠাৎ করার ভিতরে একজন প্রশ্ন করে বসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার সাথে, আপনি আমি তো সবসময় আপনার আমার সাথে দেখা হয়, তো দেখা হলে যত দেখা হয় আপনার সাথে দেখা হলে আমার ভালো লাগে, কিন্তু যখন আমি বাড়ি চলে যাই তখন তো আর ভালো লাগে না, তখন তো আপনার সোহবত পাই না। তো আপনার কাছে আমার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার সহপাঠী থাকতে পারলে ভালো লাগে, তো আর যখন না থাকি তখন ভালো লাগে না। তো আপনার আমার তো দুনিয়াতে আপনাকে আমি দেখতে পাচ্ছি, এখন আমি যদি মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পর যদি আল্লাহ জান্নাত দেয় তো আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় তাহলে তো আর কথাই নেই, তাহলে তো জাহান্নামে যেতে হবে, তাই তো নাকি? ওই সাহাবী এইভাবে প্রশ্ন করতেছে। তো যদি জান্নাতে যায়, তো জান্নাতে যাওয়ার পরে এখন যেমন দুনিয়াতে আপনার পাশে থাকলে বা আপনার সোহবতে থাকলে, আপনার কথা শুনলে খুব ভালো লাগে, আপনার সাথে থাকতে মনে চায়, বা আমার মনটা খুব ভালো লাগে আপনার সাথে থাকার কারণে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, তখন কি আপনাকেও এরকম জান্নাতে পাবো? প্রশ্ন বুঝেছেন? বুঝেন নাই? মানে এখন যেমন রসুল আপনার সামনে বা আপনার সাথে থাকতে যেমন ভালো লাগে, বা আপনার সাথে আছি, মৃত্যুবরণ করার পর জান্নাত যদি আল্লাহ তাআলা বাজেট করে রাখেন, তাহলে আপনার আমার কি, আমিও কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? বুঝেছেন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীর সাথে সাথে জবাব দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে, ভালোবাসবে, আমি আমার রাসূলের সুন্নাতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি, সুন্নাতকে অনুসরণ করা মানে কেবল যেন সে আমি নবীকেই ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। আর নবীর সাথে সাথে বলেন, ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবী রাসূলকে অনুসরণ করে এবং ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে সেই সমস্ত উম্মতেরা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উত্তর পেয়েছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলকে অনুসরণ করবে, ভালোবাসবে, আমার পথ অনুযায়ী চলবে, জীবন পরিচালনা করবে, সেদিন কেমন আমি রাসূলকেই ভালোবাসলো, আর যে রাসূলকে ভালোবাসলো সে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই যে আয়াত আর হাদিস যা কিছু বললাম, সব কথার এক কথাই কি হলো? ঘুরে ফিরে সেই কি, জান্নাত যদি পেতে চান নবী রাসূলকে মানতে হবে। যদি আপনি আমি দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে শান্তি পেতে চাই, তাহলে কি করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। আর যদি আপনি সৎ পথে থাকতে চান, সুপথে থাকতে চান, সে কথাও বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, যে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি কোরআন এবং রাসূলের সুন্নাতকে কি করে বলেন, মেনে থাকো। তাই সব কথার এক কথা, রাসূলকে মানতে হবে আর আল্লাহ তাআলাকে মানতে হবে। যদি আল্লাহ এবং তার রাসূলকে আপনি আমি মানতে পারি, তাহলে ইহকালীনও শান্তি, পরকালীনও শান্তি। রাসূলের সাথে জান্নাতে যাইতে গেলেও কি করতে হবে? মানে হাব্বা সুন্নতি, রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে হবে। বিষয়টা বুঝতেছেন? এখন আপনার আমার প্রশ্ন আসতে পারে, হুজুর আমি শুধু খালি সুন্নাত মানলাম কিন্তু নামাজ পড়লাম না। আচ্ছা, নামাজের হুকুম আগে নাকি সুন্নাতের হুকুম পরে? আগে, নামাজ আগে। সবাই আমরা বুঝি 1000 টাকার নোটের দাম বেশি নাকি 100 টাকার নোটের দাম বেশি? বলেন। 1000 টাকা। তো 1 কোটির দাম বেশি নাকি 1 লক্ষের দাম বেশি? 1 কোটি। তো নামাজের স্যাম্পল হলো, এগুলো তো স্যাম্পল দিয়ে বোঝানো যায় না, কিন্তু বোঝার জন্য যুক্তি দিয়ে বোঝানো হয়। নামাজটা হলো কোটি টাকার সমতুল্য,
আর এই সুন্নাত গুলো হলো 1 লক্ষের সমতুল্য, অর্থাৎ 100টি 1 লাখ হলে তখন 1 কোটি হয়ে যায়। তো একটি নামাজ পড়তে গেলে 1 লাখ একটা সুন্নাতের নামাজ হয়। মানে আমি এইভাবে বোঝাই যে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ হইতে হইতে এক সময় কি হয়ে যায়, কোটি পূরণ হয়ে যায়। তো আল্লাহ তাআলা ফরজ নামাজের বিধানকে ওই কোটি টাকার সমতুল্য বানিয়েছেন, আর এই সুন্নাতগুলো লাখ বা হাজার টাকার সমতুল্য বানিয়েছেন। কেউ যদি সুন্নাতে জায়দা করে সে কেমন যেন 1000 টাকার আমল করলো, আর কেউ যদি সুন্নাতে মুআক্কাদা যেগুলো না হলে নয় করতেই হবে সেগুলো কেমন যেন 1 লক্ষ টাকার বিনিময়ের এরকম দাম। তো এইভাবে 1 লক্ষ 1000 বারবার হইতে হইতে এক সময় 1 কোটি হয়ে যায়। তো আল্লাহ তাআলার ইবাদত গুলো, ফরজ ইবাদত গুলোর দাম কোটি টাকা, কিন্তু ওইগুলো সব এক রোজেট হতে 1 লক্ষ 2 লক্ষ এইভাবে হতে হতে কোটি টাকা হওয়া লাগে না। তো সুন্নাত ওই রকম একটা নামাজের ভিতরে 2 রাকাত নামাজ দেখা যাচ্ছে 60টি মাসালা আছে, 58টি সুন্নাত আছে। তো ওইটা কেমন যেন ওই লাখ টাকার সমতুল্য, একটা একটা করে করতে করতে এক সময় পরিপূর্ণ 1 কোটি হয়ে যাবে। অর্থাৎ অনেকগুলো সুন্নাত পালনের মাধ্যমে নামাজটা পরিপূর্ণ হবে, আর নামাজ পরিপূর্ণ হওয়া মানে কেমন যেন আপনি কোটি টাকার সওয়াব পেলেন। মানে স্যাম্পল বোঝাচ্ছে, বুঝতেছেন? নামাজ পড়লে কি আল্লাহ টাকা দেবে? না। তো তারপরে বোঝাচ্ছে এটা। তো যাই হোক, সব কথার মূল কথা হলো এই সুন্নাত গুলো মানতে হবে। সুন্নাতের মাধ্যমেই কোটি কি হবে, পূর্ণ হবে, আপনার ফরজ পূর্ণ হবে। যেহেতু মাসিক মাহফিল, তো মাসিক মাহফিল থেকে বয়ানের থেকে কিছু শেখা জরুরি, বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য এই যে রসুলের সুন্নাত মানতে হবে। যদি আপনি আমি মানতে পারি তাহলে আপনি আমি কার সাথে জান্নাতে যেতে পারবো? রসুলের সাথে, নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে। সব কথার এক কথা, তাই তো? এখন যদি মানতে চাই তো বুজুর্গানে দিন, এই যে উলামায়ে কেরাম, আমার আপনার আগে অনেক বড় বড় উলামায়ে কেরাম ছিল যারা অনেক আল্লাহর ওলি। তো আল্লাহর ওলিরা কিছু ফর্মুলা দিয়ে গেছেন। তারা বলেছেন তাদের অভিজ্ঞতা, মানে তারা যে আল্লাহর ওলি হয়েছেন তাদের একটা অভিজ্ঞতা আছে না, যে আমি এই আমল করি বলে আল্লাহ তাআলা আপনার আমার মানে গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, নেকির কাজেই থাকতে পারি, আল্লাহ তাআলা আমাকে ওলির মতো বানিয়েছেন, যা চাই আল্লাহ দিয়ে দেন। তো এই ধরনের আল্লাহর ওলিরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন 3টা সুন্নাত আছে। সবাই ভালো করে খেয়াল করুন, আমার দিকে তাকান। কয়টা সুন্নাত আছে বলেন? 3টা সুন্নাত। এই 3টা সুন্নাতের উপর যদি কেউ আমল করতে পারে, উলামায়ে কেরাম বলে থাকেন যে এই 3টা আমল করতে পারলে বাকি যত সুন্নাত আছে সকল সুন্নাতগুলো আমল করা তার জন্য সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাকি আমলগুলো করার জন্য তার উৎসাহ এবং উদ্দীপনা বেড়ে যায়, তার আগ্রহ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কয়টা সুন্নাত বলেন? 3টা। এর আলোচনা করতে গেলে অনেক দিন সময় লাগে। আমি মসজিদে আলোচনা করি এই একটা সুন্নাত নিয়ে 2 সপ্তাহ 3 সপ্তাহ, আমার আর একটা সুন্নাত নিয়ে 2 সপ্তাহ 3 সপ্তাহ। আমার মসজিদে এখনো 3টা শেষ হয়নি, 5 মাস প্লাস আসছি। তো আমি ঘটনা মানে এক এক সময় এক একটা বিষয় আলোচনা করি। তো আজকে সংক্ষেপে বলি, 3টাই বলে যাব কিন্তু সংক্ষেপ। পরবর্তীতে যদি আবার কোনোদিন সুযোগ হয় তখন বিস্তারিত আলোচনা হবে। তো কয়টা সুন্নাত আছে বলেন সবাই? 3টা। ভালো করে খেয়াল করেন, এই 3টা সুন্নাত যদি কেউ আমল করতে পারে বাকি সবগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। যদিও সংখ্যায় 3টা, কিন্তু এই 3টার ভিতরে একটা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় ধরতে গেলে সকল আমলগুলো এর ভিতরে উঠে আসছে। 1 নম্বর সুন্নাত সংক্ষেপে বলি, সবাই খেয়াল করেন। 1 নম্বর সুন্নাত হলো সহি শুদ্ধ করে সালাম দেওয়া। 1 নম্বর বলেন কি? সহি শুদ্ধ করে সালাম দেওয়া। আপনি যদি বুজুর্গ হতে চান, আল্লাহর ওলি হতে চান, 1 নম্বর আমল করতে হবে সহি শুদ্ধ করে সালাম। সালামের আলোচনা তো বিস্তার আলোচনা, তাই না? আল্লাহ তাআলা কোরআনেও আয়াত বলেছেন কোন ঘরে প্রবেশ করার আগেও তাকে সালাম দিতে হবে, কোন আসসালামু কাবলাল কালাম কথা বলার আগে সালাম দিতে হবে। আল্লাহ রাসূল বলেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, আগে আগে সালাম দেনে ওয়ালা দুনিয়ার যত ধরনের অহংকার অহমিকা আছে সব অহংকার থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখেন। বলেন সুবহানাল্লাহ। এবার বিরাট আলোচনা, সালাম কখন দেওয়া যাবে কখন দেওয়া যাবে না আলোচনা আছে না? আযানের সময় সালাম দেওয়া যাবে না, কেউ ওযু করতেছে সালাম দেওয়া যাবে না, কেউ নামাজরত আছে তাকে সালাম দেওয়া যাবে না, কোন পুরুষ কোন বেগানা নারীকে সালাম দিতে পারবে না, কোন বেগানা নারী কোন পুরুষকে সালাম দিতে পারবে না। পারবে না? জানেন তো এই মাসালা? মানে অনেক বিস্তার আলোচনা, সংক্ষেপে বলে যাচ্ছে। 1 নম্বর কি বলেন? সালাম। সালাম যেখানেই দেখা হবে সেখানেই সালাম। সালামের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করছেন তখন এই বলছে বারবার সালাম দিতে। তো সাহাবেরা এমন যে একটা সামনে একটা খুঁটি পাইছে, এই পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে এসে আসসালামু আলাইকুম, আবার একটু সামনে গিয়ে আরেকটা খুঁটি পাইছে, ওই পাশ দিয়ে ঘুরে এসে আবার আসসালামু আলাইকুম। সালামের ব্যাপক প্রচার করতে বলছেন।
আসসালামু ওয়াবিলাল কালাম, আগে আগে সহি শুদ্ধ করে কি বলেন? সালাম। তো এই সালামের আমল এমন ভাবে করেছেন যেখানেই দেখা হয়েছে সেখানেই সালাম। আর আপনাদের কাছে একটা বলি, যেমন দেখেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন সব ধর্মের একটা রীতিনীতি আছে। তো মানুষ মুসলমান, এটাকে কারোর গায়ে লেখা থাকে? না, বলেন। না। আমি মুসলমান, আমার গায়ে লেখা আছে? না। আমার গায়ে লেখা না থাকলেও কিছু বেশভূষণে বোঝা যাবে না আমি মুসলমান, দাড়ির কারণে। তো মুসলমান আর একজনের কাছে মুসলমানিত্ব পরিচয় হয় বা পরিচয় লাভ করে, তার একটা অন্যতম মাধ্যম হলো সালাম। যে মুসলমান সেই সালাম দেবে, হিন্দু সালাম দেবে নাকি? হিন্দু তো নমো দেবে, নমস্কার নাকি? তো আপনার আমার মুসলমানিত্বের পরিচয় একটা মাধ্যম হলো কি বলেন? সালাম। তাহলে সুন্নাত কি এমনি এমনি বলেছে? আপনি যে মুসলমান এটাও আপনার মানুষের কাছে প্রচার হবে, আর আপনার দেখেও আপনার সালাম দেওয়া দেখে দেখবেন। আমি আপনাদের একটা বলে যাই, বারবার যদি একটা ব্যক্তিকে কয়েকবার সালাম দেবেন, পরবর্তীতে দেখবেন ওই ব্যক্তিটা আগে আপনার সালাম দেওয়ার চেষ্টা করবে। এটা বিশ্বাস হয়? এটা আপনাদের এই বাজবাই বলি, একটা ভাই মানে কাপড়ের ব্যবসা করে, ওনার সাথে যখনই দেখা হয় নামাজ তেমন একটা পড়ে না, কিন্তু আমি আগে আগে সালাম দিই। তো দেওয়ার কারণে 1-2 মাস পর এখন আমার আগে উনি ওই দূর থেকে আগে তো হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন। এটা কার কাছ থেকে শিখেছে বলেন? আমার থেকে। আল্লাহ তো শিখাইছেন, কিন্তু আমি ওই যে মানে একটা সালামের প্রথা দিয়েছি, বারবার সালাম দেই, সেই লজ্জায় সে কি আমার দেখলে আগের থেকেই কি করে? সালাম দেয়। তো এরকম আপনি ওই রকম বারবার যদি একজনকে সালাম দেন, আপনার সালাম যদি আপনার প্রচার হয়, সালামের মাধ্যমে মোহাব্বত বাড়ে। স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত বাড়ে, তার একটা অন্যতম রসুলের হাদিস বলেছেন যে সালাম। তোমরা স্বামী স্ত্রীর ভিতরেও পরস্পরে কি দাও? বাড়ি যখন ঢোকো সালাম দাও, বাড়ি থেকে বের হয়ে যাও তখনও সালাম দাও। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে ওই আমল আছে। বুঝলেন নাই? মোবাইল ধরেই হ্যালো কেডা, আগেই নাকি আসসালামু আলাইকুম সালাম। মুসলমান আপনার যে গায়ে লেখা নেই, কিন্তু গায়ের দরকার নেই, বরং আপনার কর্মকাণ্ড যেন মুসলমানের তো কি ভাই পরিচয় ভাই। বুঝেছেন? 1 নম্বর কি বলেন? সালাম। এই আলোচনা অনেক বড়, সংক্ষেপে বললাম। 2 নম্বর ভালো করে খেয়াল করুন। দেখুন আপনি আমি জীবদ্দশায় সবকিছু মানি, কিন্তু সুন্নাত হিসেবে মানি না, তাহলে গুনাহ হবে, মানে তাহলে কোনো সওয়াব হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সর্ব কাজের আমলের নিয়াতের উপর ফলাফল, মানে নিয়াত যেমন করবেন তেমন আপনি ফলাফল পাবেন, তাই না? আপনি যেই নিয়াতে যেই কাজ করবেন ওই নিয়াতে ওইটাই পাবেন। তো আপনি যদি সুন্নাত যদিও মানেন, কিন্তু যদি মনে নিয়াত না থাকে তাহলে সেটার সওয়াব পাবেন না। এটা ভালো করে বোঝেন। দেখেন 2 নম্বর সুন্নাত, এটা আপনার আমার সকাল থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু নিয়ে পর্যন্ত সব জায়গায় আছে। সেই 2 নম্বর সুন্নাত হলো ভালো কাজের বা ভালো স্থানে ডান দিককে প্রাধান্য দেওয়া। বুঝছেন? মসজিদ ভালো কাজ নাকি খারাপ কাজ? তাহলে মসজিদে কি পা দিতে হবে? ডান পা। কাপড় পরিধান করা কি ভালো কাজ না খারাপ কাজ? সবাই খেয়াল করে কথা বলেন, শোনেন। কাপড় পরা কি ভালো না খারাপ? ভালো, তাহলে ডান হাতে পরবো। পায়জামা খোলা, পায়জামা পরা বা লুঙ্গি পরা, এগুলো ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। তাহলে কি করব? ডান দিক দিয়ে শুরু করব। মোটামুটি যত ধরনের কার্যকলাপ আছে সব ভালো কাজের সময় ডান পা ব্যবহার করব। কি বলেন? ডান পা। আর যত ধরনের খারাপ কাজ আছে সেগুলো বাম পা, বাম হাত বা বাম দিককে প্রাধান্য দেওয়া। এটা হলো 2 নম্বর সুন্নাত। আপনি একটু নিজে ভাবুন, নিজের ব্রেন দিয়ে ভাবুন। দেখেন তো একটা মানুষ একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ডান বামের প্রত্যেকটা ক্ষেত্র আছে। একদম জন্ম হওয়ার পরপরই ডান কানে কি বলেন? আজান, বাম কানে ইকামত। শুরু হয়েছে ডান দিক থেকে। জন্ম যেতে তুমি দুনিয়াতে আসছো, এটা একটা আপনার আমার পিতামাতার জন্য সুখবর। আল্লাহ রসুলের একজন উম্মত এসেছেন, সেই সুখবরের কারণে রসুলের সুন্নাত হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। তো প্রত্যেকটা ক্ষেত্রে একদম ওই জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যখন আমরা মৃত্যু বরণ করাই, তো গোসল করার নিয়ম ও গোসল করানোর ক্ষেত্রেও ডান পাশ দিয়ে শুরু করা নাকি? উজু করার সময় ডান হাত দিয়ে আগে শুরু করা, উজুর সময় ডান পা আগে শুরু করা, প্রতিটা কাজে এক কথায় উত্তর, যত ধরনের ভালো কাজ আছে ভালো স্থান আছে সব জায়গায় ডান দিক দিয়ে কি করা? প্রাধান্য দেওয়া, ডান দিক দিয়ে শুরু করা। আর যত খারাপ কাজ আছে বাম দিক দিয়ে শুরু করা। এটা একটা 2 নম্বর সুন্নাত। দেখেন এই 2টা সুন্নাত এর ভিতরে যদিও মনে হচ্ছে হালকা, সালামটা সহজ, কিন্তু এই যে 2 নম্বর সুন্নাত এইটার ভিতরে কিন্তু সব পরিধি চলে আসছে। আপনি গাড়িতে উঠতেছেন, ভালো কাজ না খারাপ কাজ? ভালো। তাহলে ডান পা দিয়ে উঠতে হয় না বাম পা দিয়ে? মোটরসাইকেলে কেউ বাম পা দিয়ে ওঠে নাকি ডান পা দিয়ে ওঠে? দেখেছেন? ডান পা দিয়ে ওঠে। তো এইগুলো যে আমরা সবসময় করতেছি, কিন্তু আমল মনে নিয়াত থাকতে হবে। এটা কার সুন্নাত বলেন? বলেন কার সুন্নাত? রসুলের সুন্নাত। রসুল ভালো কাজে কি করতে বলেছেন? ডান দিককে প্রাধান্য দিতে বলেছেন, আর খারাপ কাজে বাম দিককে প্রাধান্য দিতে বলেছেন। তাহলে কথাগুলোকে বুঝতেছেন? 2 নম্বর সুন্নাত। দেখেন আপনার জীবনে বহু কাজ আছে, ভালো কাজ আবার খারাপ কাজ।
তাই বলে বিড়ি খাওয়ার নিয়ত করেন, বিড়ি কিন্তু এমনিই খারাপ, ও আবার বামার দিকে যাবে এরকম কিছু না, মানে কথার কথা বলতেছে। বাথরুম খারাপ জিনিস না ভালো? খারাপ, এই জন্য বাম পা দিয়ে ঢুকতে হয়। কিন্তু বাথরুমের তুলনায় দুনিয়া ভালো নাকি বাথরুম ভালো? দুনিয়া ভালো। তো বাথরুম থেকে বেরোয়ার সময় কোন পা বলেন? ডান পা। এই সবগুলো কে শিখিয়েছেন বলেন? রসুল। আচ্ছা, রসুলের যেই শিখার কথা বলতেছি, রসুল আপনার আমার মতো মানুষই তো ছিলেন নাকি? তো আপনার আমার জীবদ্দশায় যা কিছু দরকার হুবহু রসুলের জীবদ্দশায় সেগুলো দরকার হয়েছে। রসুল প্রতিটা ক্ষেত্রে, বাথরুম বলেন, এমনকি স্বামী স্ত্রীর ব্যবহার কিভাবে কি করতে, এটাও রসুল বলে গিয়েছেন। এটাও কি রসুলের রীতি। এই সবগুলো মানার নাম হলো রসুলের অনুসরণ। তো দ্বিতীয় নম্বর সুন্নাত কি বুঝতেছেন? ডান পাশে প্রাধান্য দেওয়া আর বাম পাশে খারাপগুলো প্রাধান্য দেওয়া। সংক্ষেপে বললাম, এর আলোচনা আরো অনেক বড়। এরপর 3 নম্বর, এইটার ভিতরে অনেক আলোচনা, ভালো করে খেয়াল করুন। 3 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ভিতরে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে জিকির করো। এই জিকির করার থেকে, এই আয়াত থেকে উলামায়ে কেরাম তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন 3 নম্বর সুন্নাত হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। কি বলেন? 3 নম্বর কি? বেশি বেশি আল্লাহ তাআলার জিকির। 1 নম্বর কি সবাই বলেন? সালাম। 1 নম্বর কি বলেন? সালাম। 2 নম্বর ভালো কাজে ডান দিকে প্রাধান্য দেওয়া আর খারাপ কাজে বাম দিকে প্রাধান্য দেওয়া। মনে থাকবে? এগুলো সব নিয়াত করে কাজ করবেন। যা করবেন আজ থেকে সব কার নীতি বলেন? রসুলের সুন্নাত। এই নিয়াত করবেন, প্রত্যেকটা সুন্নাতের বদৌলতে আপনি 100 শহীদ বা একজন শহীদের সওয়াব পাবেন। সবগুলোর অর্থ তাই বললাম নাকি? এরপরে 3 নম্বর, তাহলে বেশি বেশি জিকির করা। এই জিকির করার ভিতরে কয়েকটা পর্ব, ভালো করে খেয়াল করুন। 1 নম্বর হলো উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা। আচ্ছা, আপনি আমি 1 তলা 2 তলা 3 তলা 5 তলা উঠি কিনা, বা যে কোনো এক জায়গায় রাস্তা একটু নিচু, অনেক সময় উঁচু উঠতে হয়, আবার অনেক সময় নিচে নামতে হয়। আল্লাহ তাআলা রসুলের সুন্নাত হলো যখন কোনো উঁচু জায়গায় উঠবেন, সিঁড়িতে উঠবেন, তখন কি বলা বলেন? আল্লাহু আকবার বলা। সবাই বলেন কি বলতে হবে? আল্লাহু আকবার। আর যখন সিঁড়ি থেকে নিচে নামবেন তখন সুবহানাল্লাহ বলেন। কি? সুবহানাল্লাহ। দেখবেন শহরের দিকে অনেক মসজিদ বা বড় বড় প্রতিষ্ঠানে উপরে ওই সিঁড়ির মাঝখানে লেখা থাকে আল্লাহু আকবার, মানে কি উপরে ওঠার সময় আল্লাহু আকবার পড়তে পড়তে উঠুন। আবার নিচে নামার সময় দেখবেন নিচের লেফলেটে বাম পাশে লেখা থাকে সুবহানাল্লাহ, মানে নিচে নামার সময় কি বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে। এগুলো সাধারণত আমল করবেন। এর 2 নম্বর গেল। এরপরে হলো সমতল ভূমিতে যখন চলবেন কথাবার্তা না বলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর। তাহলে 3 নম্বরের ভিতরে 1 নম্বর ক হলো বেশি বেশি জিকির করা, তার ভিতরে আমল হলো উপরে ওঠার সময় কি বলেন? আল্লাহু আকবার। নিচে নামার সময় সুবহানাল্লাহ। সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরের পারা হলো প্রতিদিন কিছু পরিমাণ কোরআন তেলাওয়াত করা। বলেন কি? এটা রাসূলের সুন্নাত। প্রতিদিন অল্প একটু হলেও তেলাওয়াত করা। এবং যদি তেলাওয়াত বেশি না পারেন তাহলে অন্যের তেলাওয়াত শ্রবণ করা। আপনি পারেন না, কিন্তু যে পারে অথবা মোবাইলে রেকর্ড করে রাখবেন, ওইটাও শুনবেন মনের কান দিয়ে। বুঝেছেন কথা? 2 নম্বর হলো তাহলে প্রতিদিন কিছু পরিমাণ কি করা বলেন? কোরআন তেলাওয়াত করা। যদি না পারা যায় কমপক্ষে অন্য কারোর থেকে শ্রবণ করা, শোনা। এরপরে হলো নামাজ। নামাজের পরে কিছু ইবাদত বন্দেগী আছে, সেইগুলো জিকির করার ভিতরে অন্তর্ভুক্ত। যেমন 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নাত থাকলে সুন্নাতের পরে, মনে করেন ফজরের পরে সুন্নাত আছে নেই, তো ফজরের পরপরই পড়বেন। আর যে নামাজের সুন্নাত আছে সুন্নাত পড়ার পরে পড়বেন। কি? একবার সূরা ফাতিহা। সবাই আমার দিকে খেয়াল করেন। প্রথম হলো আল্লাহু আকবার বলতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম কি বলি? আল্লাহু আকবার। এজন্য বলবো যে আল্লাহ, আমরা যে নামাজ কালাম পড়েছি হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে, আপনি এর থেকে অনেক ঊর্ধ্বে, আমাদের নামাজকে কবুল করেন। আমরা ছোট হয়েও নামাজ আদায় করেছি, আপনার হুকুম এর থেকে অনেক বড়, আপনার রাজত্ব অনেক বড়। এই জন্য আল্লাহর বড়ত্ব প্রকাশ করা। আল্লাহু আকবার। এরপর 3 বার ইস্তিগফার বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর থেকে বড় বলা লাগবে না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার বলেন? 3 বার। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার বলার পর কয়বার ইস্তিগফার? সবাই বলেন কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইরকম শুধু 3 বার, বড় করে বলা লাগবে না, শুধু আস্তাগফিরুল্লাহ। এরপরে সূরা ফাতিহা একবার। কয়বার? সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। বুঝেছেন? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। মানে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা। সূরা ফালাক মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, আর সূরা নাস মানে কুল আউযু বিরাব্বিন নাস। পারেন এগুলা? জি। যারা পারেন সবাই আমল করবেন, না পারেন তারা শিখে নেবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে 1 নম্বর আল্লাহু আকবার বলা, তারপর 3 বার কি বলা বলেন?
ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হয়েছে 3 বার। এরপর সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। এরপর হলো তাসবিহে ফাতিমি। তাসবিহে ফাতিমি মানে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা আমল করেন তো? এটা কিন্তু 5 ওয়াক্ত নামাজের উপর আমল। কয়েক তো বলেন? 5 ওয়াক্ত নামাজের পরে এগুলো আমল করবেন। এরপরে হলো প্রতিদিন 100 বার কালেমা সুম অর্থাৎ সালাতুত তাসবিহ এর নামাজ পড়তে হয় না যে 4 রাকাতে 300টা দোয়া পড়তে হয়, ওই দোয়াটা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা 100 বার পড়া। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 দৈনন্দিন একবার, মানে 100 বার। দিনে কয়বার বলেন? 100 বার। আর হলো দিনে 100 বার দুরূদ শরীফ। দুরূদ শরীফ পারেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো একটা দুরূদ কয়বার? 100 বার। এই শেষ। এর পরে সর্বশেষ হলো প্রত্যেক মাসনুন দোয়াগুলো আদায় করা, অর্থাৎ মসজিদে প্রবেশের সময় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, কাপড় পরিধানের সময় ডান হাত দিয়ে পড়বো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, কাপড় খুলতেছি বাম হাত দিয়ে খুলবো বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বি আওরাত। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ঘরে প্রবেশ করবো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি খরাজা বিসমিল্লাহি ওয়ারাজানা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওরিজ ওয়া খায়রাহা, একটা ঘর থেকে বের হবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে দোয়া আছে। বাথরুমে প্রবেশ করবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হবো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী। মানে প্রত্যেক ক্ষেত্রে একটা একটা করে দোয়া রাসূল শিখিয়ে গেছেন এই দোয়াগুলো পড়া। এই হলো 3টা সুন্নাত, বুঝেছেন কথা? এই 3টা সুন্নাত যদি কোনো ব্যক্তি মানতে পারে তাহলে সে ব্যক্তি এই জামানার সবথেকে বড় ওলি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আমলগুলো যদি করতে পারেন, আপনি হিসাব করুন আপনার পুরা জিন্দেগির আমল কিন্তু এর ভিতরেই চলে আসছে না? দেখেন, উপরে উঠবেন তখন কি আল্লাহু আকবার, নিচে নামবেন তখন সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলবেন যখন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সব সময় চলার একটা আমল পেয়ে গেছেন। এবার সব জায়গায় যেখানে ঢুকবেন, যেখান থেকে বের হবেন, সব জায়গার দোয়াগুলো শিখে আমল করতে হবে। এখন না পারলে সেটা ভিন্ন কথা, আস্তে আস্তে শিখতে হবে, কিন্তু দোয়াগুলো আমল করতে হবে। যদি সে করে তাহলে সেই তো, তাহলে ঘরে ঢুকতেছেন না আমল করতেছেন, ঘর থেকে বের হচ্ছেন আমল করতেছেন, খাবার সামনেই আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ভুলে গেছেন বিসমিল্লাহ ওয়া আলা আখিরা, খানা শেষ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, দাওয়াত খেয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা তা'আমান ওয়া সাকানা সাকান। মানে প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে? দোয়া আছে। এটাগুলো আমার মুখস্থ আছে আমি বলতেছি, কিন্তু আপনারা শিখে নেবেন। তো সবগুলো আমল যদি এইগুলো করি তাহলে আপনার পুরো জিন্দেগিটা আমল দ্বারা ভরপুর। রাসূলের সুন্নাত হয়ে যাচ্ছে না? তাহলে সকাল থেকে ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাই তো? এবার বিসমিল্লাহ কে ওযু করলেন, নামাজ পড়লেন, সব তো আল্লাহ তাআলার রাসূলের সুন্নাত নাকি? এবার দুনিয়া বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় কি ডান পা দিয়ে বের হলেন, তাই না? বাম পা দিয়ে বের হলেন, ঘর থেকে দুনিয়া হলো খারাপ, সেই হিসাবে বাম পা দিয়ে বের হতেন। তো এই সব কিছু হিসাব করে দেখেন, এই 3টা সুন্নাতের ভিতরে আপনার দৈনন্দিন জীবন চলে আসছে। নামাজের পরে কি আমল করতে হবে, কখন কি দোয়া পড়তে হবে, কখন কি করতে হবে, সালাম, ভালো কাজে ডান দিক, খারাপ কাজে বাম দিক, আর মোটামুটি সব ধরনের জিকিরগুলো করা, এই সবগুলো যদি করতে পারেন তাহলে আপনি সব থেকে বড় আল্লাহর ওলি হতে পারবেন। বুঝেছেন কথা? তাহলে আজকের সব কথার এক কথা হলো, আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আল্লাহর ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? রসুলকে। আর রসুলের ভালোবাসা মানে রসুলের সুন্নাতকে অনুসরণ করা। শেষ হাদিস বলি, একটা হাদিস বলেছিলাম শেষ হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে মহিলা হোক পুরুষ হোক সকল উম্মতেরা জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, রাসূল বলেন কিন্তু আবা কি বলেছেন? সবাই জান্নাতে যাবে তবে আবা। এবার রসুলের কাছে জিজ্ঞাসা করতেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবা আবার কি জিনিস? আবা মানে কি? প্রশ্ন আসে না? যেন আমিও বলতেছি যে সবাই জান্নাতে যাবে তবে আবা, আবার প্রশ্ন কি? রসুলের কাছে জিজ্ঞাসা করতেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, আবা আবার কি জিনিস?
قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যেই সমস্ত উম্মতেরা মহিলা হোক পুরুষ হোক যেই হোক আমি রাসূলের অনুসরণ করবে, আমি রাসূলের কথা মতো চলবে, আমি রাসূলের কথা মতো জীবন পরিচালনা করবে, সব আমলগুলো আমার দেখানো পথ অনুযায়ী করবে, মান আতাআনি দাখালাল জান্নাহ। এই সব ধরনের উলামায়ে কেরাম সব ধরনের উম্মত হলো জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আসা ফাকাদ আবা। আর যারা আমি রাসূলের অনুসরণ করবে না, আমি রাসূলের পথকে ডিঙ্গিয়ে চলবে, অর্থাৎ আমার রাসূলের কথাকে অনুসরণ করবে না, নাফরমানি করবে, রাসূল যা বলেছেন তা শুনবে না, সেই অনুযায়ী জীবন পরিচালনা করবে না, এরাই হলো মান আবা, এরাই হলো জাহান্নামী, বলেন নাউযুবিল্লাহ। এই শেষ হাদিসের কথাও কি সবাই জান্নাতে যাবে, শর্ত কি বলেন? আল্লাহর রাসূল অনুগত করতে হবে। আর এছাড়া রসুলকে যারা মানবে না, রসুলের এই কথাকে যারা নাফরমানি করবে, তারা সবাই কি জাহান্নামে যাবে। এই ক্ষেত্রে একটা কথা আছে, রসুলের সব সুন্নাতগুলো যদি নাও মানতে পারেন তবে চেষ্টা করতে হবে। কিন্তু যদি কেউ অস্বীকার করে, অর্থাৎ রসুল বলেছেন এইভাবে চলতে হবে, হ্যাঁ রসুলের কথা মানে কিনা, রসুলের কথা খেয়ে দিয়ে কার আছে, এরকম ধরনের যদি তিরস্কারমূলক কথা বলেন বা মানবেন না বা অস্বীকার করেন, তাহলে আপনি জাহান্নামে একদম শেষ। আপনি মানতে পারতেছেন না, কিন্তু রসুলের সুন্নাত আছে জানেন, যতদূর পারেন মানতেছেন, বাস আলহামদুলিল্লাহ। কিন্তু কোন বিষয়কে অস্বীকার করা যাবে না, তার রসুলের কোন বিষয়কে তিরস্কার করা যাবে না, রসুলের কোন বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এমন যদি হয় তাহলে সে কাফের, মানে জাহান্নামী। বুঝেছেন কথা? সব কথার এক কথা হলো আল্লাহকে মানতে হবে, রসুলের মানতে হবে। অনেক আলোচনা হলো, এই আলোচনা করতে গেলে আরো অনেক সময় লাগে, তো একবারে মেলাবে দিলে সবার মনে থাকবে না, তারপরও সংক্ষেপে দিলাম। আবার যদি কোনোদিন সুযোগ হয় তো আবার ওই একটা বিষয় নিয়ে আরো কিছু শিক্ষা দিতে হবে, নাকি? যে কোনো বিষয় একবারে তো আর সবকিছু হয় না, আস্তে আস্তে হয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে নাকি? জি। তো দোয়ার জন্য আমরা সকলে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি।